হে পুরুষোত্তমম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বিচার এবং বাণী সম্বন্ধে তার বক্তব্য যদি আমরা চিন্তা করি, মনন করি, যে কেমন করে আমাদের বিচার বা বাণী প্রত্যেকটা মানুষের জীবন সঞ্জীবনী হয়ে উঠুক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি একটা বাণী নারীর নীতিতে তিনি বললেন যে আমরা এই প্রকৃত থেকে যা কিছু আমরা আহরণ করি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, আর ইন্দ্রিয়ের মাধ্যমে আহরণ করে আমাদের যে নেতৃত্ব করছেন সে হলো মন। সেই মনের কাছে যখন এটা পৌঁছায় আর ওই মনের থেকে একটা ভাব ও প্রবণতা সৃষ্টি হয়, একটা বিচারের সৃষ্টি হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ওই বিচার বিবেচনার মাধ্যম দিয়ে যে ভাবের সৃষ্টি হয়, ওই ভাবের থেকে প্রস্ফুটিত হয় ভাষা। তাই আমাদের ভাবটা যেমন হয় তেমনি ভাবে আমাদের ভাষাটা নির্গত হয়। আমরা দেখতে পাই যখন কেউ রাগান্বিত অবস্থায় থাকে এবং প্রকৃতির কোনো বস্তুর সঙ্গে তার বেমিল, তার মনন্তর এবং অসামঞ্জস্যতা যখন ঘটে, তখন তার ভিতরে একটা পরিবর্তনও ঘটে থাকে। ওই পরিবর্তনের মধ্যে দিয়ে তার ভাবের পরিবর্তন হয়, আর তার থেকে তার বিচারেরও পরিবর্তন হয়। তাহলে আমাদের যে বিচার, আমাদের যে ভাষা, কেমন করে সেই বিচারকে নির্দোষ আমরা করতে পারি, তাই পরম দয়াল আমাদের সদা সর্বক্ষণ বলছেন আমাদের আহরণ বস্তু প্রভুর নির্দেশিতই হওয়া দরকার। আমাদের শ্রবণ ইন্দ্রিয় দিয়ে এমন কিছু আমি শ্রবণ করব না যা আমার জীবনটাকে সত্যের থেকে বিমুখ করে দেয়। আমি আমার নাস্য দিয়ে এমন কিছু ঘ্রাণ গ্রহণ করব না যা আমাদের মনকে চঞ্চল করে সত্য পথের থেকে বিপদগামী করে দেয়। আমি আমার দৃষ্টি দিয়ে এমন কিছু দেখব না যা দেখার ফলে আমাদের জীবনটা একদম মাতালের মতো অবস্থা হয়ে যায় জগতের বস্তুকে নিয়ে। আমি এমন কিছু রস আস্বাদন করব না যে রসের মাধ্যম দিয়ে আমার দেহের মধ্যে যে তমগুণের বৃদ্ধি পেয়ে আমি ইষ্ট থেকে বিমুখ হয়ে যাই। তাহলে আমাদের আহরণকারী যত ইন্দ্রিয় আছে, এই প্রকৃতির থেকে বিচার বুদ্ধি দ্বারা যদি আমরা সেটা আহরণ করি, তাহলে আমাদের আহরণটা যখন শুদ্ধ হয়, তার সঙ্গে আচারটা যখন শুদ্ধ হয়, তখন আমাদের বিচারও শুদ্ধি হয়ে যায়। আমরা যে কথাগুলো প্রকৃতির থেকে এবং যা কিছু আমরা প্রকৃতির থেকে নেই, ওই প্রকৃতির থেকে নেওয়ার ফলে তাকে আমাদের বুদ্ধির দ্বারায় বিচার বিমর্শ করে আমরা সেটা বিচার বিমর্শ করে কোনটা আমাকে বলতে হবে বা কোনটা আমাকে করতে হবে, সেটাই আমাদের কর্মে পরিণত হয়। আর কোনটা আমাদের বলতে হবে ওটা বাণীতে পরিণত হয়। তাহলে আমাদের বিবেক একটা ব্রেকের মতো কাজ করে। তাই ভাষা আমাদের ব্যবহারকে পরিচিত করে। তাই আমরা যা কিছু করি না কেন
আমাদের ভাষাই পরিচয় দেয় যে আমার স্বভাবটা কেমন। তাহলে আমার স্বভাব নির্ধারিত করতে গেলে আমার ভাষাটা কিন্তু মধুর হওয়া চাই এবং সর্বাঙ্গীন কল্যাণকারী হওয়া চাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই এই কথা বললেন, সদাই সর্বদা তাকে নিয়ে আমরা যদি মত্ত থাকি তাহলে আমাদের বিচার বুদ্ধি সবই কিছু হয়ে যায় শুদ্ধি। আর ওই শুদ্ধির ফলে আমার নির্মল হয় মন, নির্মল হয় ভাব, আর নির্মল হয় ভাষা। তখন পরিবেশটা একটা সুন্দর দেবোপম পরিবেশে পরিণত হয়। সেটাই ঠাকুর চেয়েছেন। আসুন আমরা পরম পিতার সেই নির্দেশকে এই দেহ দিয়ে পরিপালন যখন করতে থাকব, নিশ্চিত রূপে দেহের মধ্যেই তো ইন্দ্রিয় থাকে, তারও পরিবর্তন ঘটবে। আর সেই পরিবর্তন মধ্যে দিয়ে আমরা নবজীবন, আমরা একটা আনন্দের সৃজন আমাদের জীবনে ঘটবে। তাতে করে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারবো, যেমন আমরা সত্যযুগে করতাম। আর সেটাই আমাদের আজকের এই কলিযুগে সত্যযুগে যে পরিণত হওয়ার যে আশা, ভরসা, নির্ভরতা সবাই করেছিলেন, সেটাই তাদের মনের মতো করে গড়ে তুলতে পারার সার্থকতা আমরা পেয়ে উঠতে পারি।